আইএলস দিতে চান, আইএলস এক্সাম দিয়ে বিদেশে পড়াশোনা করার জন্য যেতে চান, কিন্তু ভয় পাচ্ছেন যে আপনি ইংলিশ জানেন না, আপনি ইংলিশে উইক। সো এই ভিডিওটা আপনার জন্য। আপনি ইংলিশে উইক হলেও আস্তে আস্তে স্ট্রং হয়ে যাবেন। এটা বেসিক ইংলিশ। অনেকেই আইএলস করার জন্য আইএলসের গাদা গাদা বুক কিনে আইএলস পড়া শুরু করে দেয়। আসলে আইএলস বই কিনে পড়া শুরু করে দিলেই কি ইমপ্রুভ করা যায়? না। আইএলস বই কিনে প্রথমেই যদি আপনি পড়া শুরু করে দেন তাহলে আপনার মাথায় কিচ্ছু যাবে না, আপনার মাথা হ্যাং হয়ে যাবে। তখন আপনি ভাববেন যে বা আপনার আইএলস থেকে ইন্টারেস্টটা কমে যাবে। আপনার যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে আমি বলবো আপনি আইএলস শুরু করবেন না। আগে বেসিকটা ক্লিয়ার করেন, ইংলিশটা কি সেটা একটু বুঝে ফেলেন, বেসিকটা শিখে নেন, তারপর আপনি আইএলস শুরু করেন। আজ আমি আপনাকে বলবো আইএলস শুরু করার আগে বেসিক 5টা ইংলিশ কি আপনাকে গ্রামার্সের রুলস, কোন কোন গ্রামার্সগুলো আপনার জন্য শিখতে হবে সেইটা একটু বলবো। পয়েন্ট 1, অনেকেই ভোকাবুলারি মুখস্থ করেই মনে করে যে আমি অনেকটা ইংলিশ জানি, কারণ আমি অনেকগুলো নিউ ওয়ার্ডস জানি। ওকে ফাইন, ভোকাবুলারি ইম্পর্টেন্ট আর আপনি অনেক নিউ ওয়ার্ডসও জানেন, বাট আপনার ফার্স্ট শিখতে হবে সেন্টেন্স মেকিং। আপনি এই ওয়ার্ডটা দিয়ে কিভাবে একটা সেন্টেন্স মেক করবেন সেটা আপনাকে জানতে হবে। তো আপনার বেসিক ইংলিশের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেন্টেন্স মেকিং। আপনাকে ভোকাবুলারি এমন ভোকাবুলারি শিখতে হবে যেগুলো হচ্ছে আপনি ডেইলি ইউজ করতে পারেন। ডেইলি আপনি 5টা করে নিউ ভোকাবুলারি শিখেন, সাথে সেন্টেন্স মেকিং শিখেন, তাহলেই দেখবেন আপনার ডেইলি ইংলিশ ইমপ্রুভ হয়ে গেছে। থার্ড বাট ইম্পর্টেন্ট টপিক, লিসনিং হ্যাবিট। আপনাকে অবশ্যই লিসনিং হ্যাবিটটা প্র্যাকটিস করতে হবে। লিসনিং হ্যাবিট আপনার থাকা লাগবে অন্তত প্রত্যেক দিন 10 মিনিট আপনি যে কোনো একটা ইংলিশ ভিডিও লিসনিং করুন, আপনার ইংলিশ আস্তে আস্তে ইমপ্রুভ করবে। তারপর হচ্ছে আপনাকে গ্রামারও জানতে হবে, তবে হ্যাঁ গ্রামারের বেসিক কয়েকটা জিনিস আপনার জানলেই হবে। তো আমি আজকে আপনাকে বলে দিই কোন কোন গ্রামারগুলো আপনার জানা খুব বেশি ইম্পর্ট্যান্ট, আর সেগুলোর যদি ভিডিও চান ডিটেলসে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এগুলোর উপরও ডিটেলস ভিডিও করে দিব। আপনার গ্রামারের বেসিকের মধ্যে গ্রামারগুলো হচ্ছে আপনাকে মাস্ট টেন্স শিখতে হবে, আর্টিকেল শিখতে হবে, আর ভার্বসগুলো শিখতে হবে। এগুলো যদি আপনি শিখে যান তাহলে আপনার বেসিক ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি আস্তে আস্তে আইএলস এক্সামের জন্য নিজেকে রেডি করতে পারবেন। নাম্বার 5, লাস্ট বাট নট দ্য লিস্ট, কনফিডেন্স। আপনাকে খুব বেশি কনফিডেন্ট থাকতে হবে, আর আপনার কনফিডেন্ট বিল্ড আপ কোথা থেকে হবে? যদি আপনি ইংলিশের বেসিকটা জানেন। বেসিক জানলে অবশ্যই আপনার কনফিডেন্ট বিল্ড হবে এবং তখন আস্তে আস্তে আপনি নিজেকে রেডি করতে পারবেন বিদেশে পড়তে যাওয়ার জন্য। ইংলিশ বলা শুরু করুন, ফ্লুয়েন্টলি প্র্যাকটিস করুন, আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যদি আমার পেজ থেকে দেখে থাকেন ফলো করে দিবেন পেজটাকে, আর কমেন্ট করে জানাবেন আপনারা নতুন কী শিখতে চান। টাটা।